শীত তো কবেই চলে এসেছে, তবে আমার স্ট্রবেরি গাছ এখনও লাগানো হয়নি। আজকে স্ট্রবেরি গাছটা লাগানোর জন্য কিভাবে মাটি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়েছি কম্পোস্ট মাটি, এটা রোদে শুকাচ্ছি। আর এখানে নিয়েছি হচ্ছে ধানের যে তুষটা থাকে সেটা। এখানে যতগুলো উপাদান দেখাবো সবগুলোই কিন্তু ভালোভাবে রোদে শুকাচ্ছি যাতে পোকামাকড় আক্রমণ না করে। নিয়েছি কাঠের এই যে গুঁড়িটা, এটা কিন্তু কম্পোস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে 1 বছরের পুরাতন গোবর সারটা। আর এই পাশে আছে হচ্ছে ডিমের খোসা এবং বাদাম খোলটা নিয়েছি। আর নিয়েছি কলার খোসা, আলুর খোসাটা, আর নিয়েছি হচ্ছে বালি। এই সম্পূর্ণ উপাদানটা আমি কিন্তু আলাদা করে চেলে নিব। এবং যেই কাপের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে হাতে, এটা কিন্তু দিয়ে দিলাম বাদাম খোল, আর দিয়েছি হচ্ছে ডিমের খোসা, আর এখানে গোবর সার দিয়ে দিলাম 1 কাপ মতো। তারপরে দিয়েছি হচ্ছে ধানের তুষটা, এটা দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আর এখন দিয়ে দিব হচ্ছে কাঠের গুঁড়িটা, এটা কিন্তু 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এটা কিন্তু কোকোপিটের বদলে আপনারা দিতে পারেন, আর যদি কোকোপিট থাকে তাহলে কোকোপিট দিবেন। তারপরে এখানে দিয়ে দিব বালি 1 কাপের মতো। তারপরে দিয়ে দিব কম্পোস্ট সারটা, সেটা হচ্ছে 2 কাপের মতো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। নেয়ার পরে এখানে একটা টব নির্বাচন করেছি, আর টবের নিচে অবশ্যই বড় করে একটা ছিদ্র রেডি করে নেবেন যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। যেহেতু স্ট্রবেরি গাছটা খুব বেশি একটা পানি সহ্য করতে পারে না, এর জন্য কিন্তু আমরা এইভাবে মাটিটাকে রেডি করে নিব যাতে খুব সহজেই পানিটা বের হয়ে যায়। আর হচ্ছে টবের মাটিটা ঝরঝরে থাকে। আলুর খোসা আর কলার খোসাটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে, যতটুকু পারি ততটুকু এটাকে শুকিয়ে রেখেছিলাম। আর এখন টবটা আমরা রেডি করব। টবের নিচে বড় একটা ছিদ্র করেছি, আর উপরে একটা হচ্ছে ইটের টুকরো দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব ধানের চিটা এবং ধানের যেই খ্যার বা বিচালি বলে সেটাকে দিয়ে দিব। এটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি একদম মচমচা করে। তারপরে দিয়ে দিব রসুনের খোসা। এই রসুনের খোসা দিলে কিন্তু গাছে পোকামাকড় আক্রমণ করে না। আর এর সঙ্গে আমরা যেই মাটিটাকে রেডি করে রেখেছি, মাটিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে মাটি দিয়ে দিব। দেওয়ার পরে এই যে গাছটা, এটার কিন্তু প্যাকেটটা ভালোভাবে আমরা খুলে নিব যাতে শিকড় বা গাছে আঘাত না লাগে। তারপরে কিন্তু গাছটাকে বসিয়ে দিব। এইভাবে যদি আমরা স্ট্রবেরি গাছ লাগাই, যেহেতু আমার বাগানে কিন্তু একদমই রোদ থাকে না, আর গাছটা এইভাবে লাগিয়ে দিচ্ছি, আশা করা যায় পানিও যদি বেশি হয় তাহলে কিন্তু টবের যেহেতু ড্রেনেজ সিস্টেমটা ঠিক রেখেছি, পানিটা বের হয়ে যাবে আর গাছটা কিন্তু সুস্থ থাকবে। জানি না গাছটা কবে ফল দিবে, যেহেতু গাছ লাগাইতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। প্রত্যেকবারই কিন্তু শীতের সিজনে, যেহেতু আমার বাড়ি থেকে নার্সারি অনেক দূরে, আর নার্সারি দূরে থাকার কারণে কিন্তু চাইলেও নার্সারিতে যেতে পারি না একা একা, এর জন্য কিন্তু যাওয়া হয় না। আর এই গাছটা এভাবে লাগিয়ে দিলাম, এখন ছায়াযুক্ত স্থানে রেখে দিব। আর গাছটার পরের আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে যত্ন করছি। আর রোদ না পেয়ে গাছটা কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু বাগানে রোদ থাকে না।